তিনটা আদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কায়েম করবা, ইনসাফ করবা, ঘুষ খাইয়া বিচার করবা না। তোমার কাছে কেউ বিচার করতে আসলে ওইটা টাকার পরিবর্তে পরিবর্তন করে দিবা না। ছেলেও আছে, মেয়েও আছে, সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বন্টন করেছে, ছেলেকে দিবা 2 ভাগ আর মেয়েকে দিবে 1 ভাগ, এই ইনসাফের ভিতরে কোন রকম গরমিল করবা না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফের যতগুলো দরজা আছে সবগুলোকে সমানভাবে তুমি রাখবা। যদি তুমি করতে পারো তাহলে মনে রাখবা আমি আল্লাহ তোমার জন্য সুখের জায়গা বানায় রাখছি রে বান্দা। তোমার চিন্তা নাই, তোমার পেরেশানি নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন তুমি যদি আদল আর ইনসান, তোমাদের ভিতরে যেমন ইনসাফ আছে, এটাকে যদি সমানভাবে তুমি বন্টন করতে পারো, তাহলে আমি আল্লাহ বলতেছি তোমার দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। তুমি বান্দা মৃত্যুর দরজা দিয়া কবরের ভিতরে ঢুকতে দেরি, আমি আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান করতে আর দেরি করব না। আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ইনসাফ কায়েম করতে হবে, যেভাবে করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর রাসূল খুশি হয়, ওইভাবে করতে হবে। যদি আপনি না করেন ধরা পড়ে যাবেন। ইনসাফ করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তখন মদিনার জমিনে আসছেন। আল্লাহর হাবিবের কাছে চুরির একটা বিচার আসছে। আমাদের কাছে তো চুরির বিচার আসলে অন্যভাবে বিচার করি আমরা, কিন্তু আল্লাহর হাবিব শিখাচ্ছেন উম্মতারা রে, তোমরা শোনো, আমি রাসূলকে দেখো, আমি রাসূলকে দেখে দেখে তোমরা আদল ইনসাফ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করো। কেমনে করবা? আল্লাহর হাবিব যখন মদিনার জমিনে আছেন, এমন সময় আল্লাহর নবীর কাছে চুরির বিচার আসছে। আল্লাহর হাবিব আর চিন্তা করেন নাই, সাথে সাথে কোরআনুল কারীম খুলে ফেলেছেন। কারণ আল্লাহর নবী বিচার করবেন কার দ্বারা? আওয়াজ দিয়ে বলেন কার দ্বারা? আমরা বিচার করব কার দ্বারা? নাকি নিজের দ্বারা? কোরআন ছাড়া করি জন্যই তো সমাজের ভিতরে এতটা বিশৃঙ্খলা, সমাজের ভিতরে হানাহানি, সমাজের ভিতরে মারামারি। ওগো মুসলমান, আল্লাহর নবীর কাছে যখন বিচার আসছে, চুরির বিচার আসছে, সাহাবীরা চিন্তা করতেছেন কে চুরি করলো, কে চুরি করলো? কয় কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। তাহলে এর যদি বিচার আল্লাহর নবী করেন, তাহলে আল্লাহর নবীর সম্মানের ঘাটতি হবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তা করতেছেন, না না, আল্লাহর নবীর কানের ভিতরে একটু দেওয়া দরকার। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি যেই বিচারটা করার জন্য কোরআনুল কারীম খুলে ফেলেছেন, এই বিচারটা একটু শিথিল করা যায় না? আল্লাহর নবীকে কে বলবে? বলার তো লোক দরকার। আল্লাহর নবী তো কোরআন খুলে ফেলেছেন, কারণ আল্লাহর নবী বিচার করবেন কোরআন। চুরির বিচার আসছে, তো আল্লাহর নবী কোরআন খুলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন যদি চোর হয়, অথবা পুরুষ চোর হোক অথবা মহিলা চোর হোক, চোর হোক চুন্নি হোক যেটাই হোক না কেন, যদি চুরি করে আর যদি ধরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিচার করবা আমি আল্লাহ আরশ থেকে যেই হুকুম দিয়েছি সেই অনুযায়ী। কেমনে করবা? কয় হাত কাটবা, যদি একটাকে কাটতে পারো আর কিন্তু চুরি সমাজের ভিতরে হবে না। আসলে হবে না। এখন বর্তমানে একটা দামি মোবাইল নিয়ে রাস্তা দিয়ে যাওয়া বড় কঠিন। এই তো কিছুদিন পূর্বেই দেখলাম মান্নাননগর থেকে তারাশের ভিতরে আসছে, এর মাঝখান থেকেই বলে কিছু যুবক ছেলে বলে জোর করে দিল, মোবাইল নিছে,
টাকা পয়সাও নিছে, হুন্ডাও কেড়ে নিয়ে গেছে। যদি এইটার বিচার থাকতো, সমাজে থাকলে পারে দেখতেন চুরি করতো না, তার কারণ ধরা পড়লে তা হাত কেন। আল্লাহর হাবিব কোরআন খুলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কাটো, যেই হোক না কেন তার হাত কেটে দাও। আল্লাহর হাবিবের কাছে বিচার আসা মাত্রই আল্লাহর হাবিব এই ফয়সালা করবেন। কিন্তু সাহাবীরা চিন্তা করতেছেন, না না, যার বিচার আল্লাহর হাবিব করবেন এটা তো কুরাইশ বংশের মানুষ, আল্লাহর নবীও কুরাইশ বংশের, কিন্তু আল্লাহর নবীর কানের ভিতরে এই কথাটা কেমনে পৌঁছানো যায়? হযরতে আলী ওমরকে ডেকে বলতেছেন, ওমর তুমি যাও। ওমর বলে, না না, আমার সাহস নাই যে কোরআনের আয়াতের বিরোধিতা করে আমি আল্লাহর নবীর কানে কোনো জিনিস পৌঁছাইয়া দিব। ওমর বলে, আলী তুমি যাও। আলী বলে, আবু বকর তুমি যাও। আবু বকর বলে, ওসমান তুমি যাও। সকল সাহাবীরা, বড় বড় সাহাবীরা চিন্তা করতেছেন, তুমি যাও তুমি যাও। একজন সাহাবী বলে উঠলেন, না না, আমাদের ভিতরে কোনো মানুষের যাওয়া যাবে না, তার কারণ আমরা তো জ্ঞান সম্পন্ন মানুষ, আমরা যদি গিয়ে আল্লাহর হাবিবকে কিছু বলি তাহলে আল্লাহর হাবিব রেগে যাবেন, ক্ষেপে যাবেন। তোমরা তো বোঝো, তারপরও কেন তোমরা এই কথা বলার জন্য আসছো? কারণ এই বিচার তো আমি করি না, করায় কে? আরো যারা বলেন, কে করায়? আল্লাহ করায়। কারণ আমি তো কিছুই বলি না রে সাহাবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি তো কিছুই বলি না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মাওলানা হারগিজ না, নিজের কথা বলবা না, কোরআন থেকে বল। এক সাহাবী ডেকে বলতেছেন, না না, আমাদের বড় কোনো মানুষদেরকে যাওয়া যাবে না। তাহলে ছোট কোনো বাচ্চার মাধ্যমে এই কথাটা আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কার মাধ্যমে পৌঁছাইবা? কয় আল্লাহর নবী যাকে বেশি মহব্বত করে, যাকে বেশি ভালোবাসে তাকে পৌঁছাইয়া দাও। কয় কাকে বেশি ভালোবাসে? সাহাবীরা বলতেছেন, ছোটদের ভিতরে সবচেয়ে আল্লাহর হাবিব তার ওই পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে আল্লাহর নবী বেশি ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে লকব এসেছে হুব্বুর রাসূল, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরতে ওসামা। ওসামা কার সন্তান? বলে হযরতে যায়েদের সন্তান। যায়েদ কে? যায়েদ হলো আল্লাহর নবীর পালক সন্তান, গোলাম ছিল। গোলামের প্রতি এত মহব্বত, চাকরের প্রতি এত মহব্বত, চাকরের সন্তানরেও আল্লাহর হাবিব কোলের ভিতরে করে নেন, বুকের ভিতরে উঠে রাখেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা। যায়েদ গোলাম হয়ে কেমনে আসলো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচাতো ভাই নিয়ত করেছে আমি কিছু গোলাম কিনবো, গোলাম কেনার পরে একটা গোলাম আমি খাদিজাকে হাদিয়া দেব। তার চাচাতো ভাই 4টা গোলাম কিনে আনছেন। আসার পরে হযরতে খাদিজার সামনে বলতেছেন, খাদিজা বোন আমার, আমি নিয়ত করেছি একটা গোলাম তোমাকে হাদিয়া দেব তোমার কাজের জন্য। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে 4টা গোলামকে দাঁড় করায় দিয়েছেন, দিয়ে বলতেছেন, বোন এই 4টা গোলামের ভিতর থেকে যেই গোলামটা আপনার কাছে পছন্দ হয় ওই গোলামটা আপনি নিয়ে নেন। খাদিজা বলতেছেন, আমার সামনে 4টা গোলামকে দাঁড় করায় দাও। 4টা কৃতদাসকে যখন দাঁড় করায় দিছে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে দাঁড়াইছেন। তো দিলটা তারে দেখে ভইরা গেছে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা ডেকে বলতেছেন, ওগো ভাই, এই 4টা গোলামের ভিতর থেকে যদি একটা গোলাম আমাকে আপনি হাদিয়া দিতে চান, এই যে যায়েদ ইবনে হারেসার সন্তান যায়েদ, বালকটা দেখতে বড় ভালো, আদব আখলাক অনেক সুন্দর, এই গোলামটা আপনি আমাকে দিয়ে দেন। ভাই বোনকে একটা গোলাম হাদিয়া দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর স্ত্রী তো তেমন স্ত্রী না, যার ধন সম্পদ জীবন যৌবন সব কিছু আল্লাহর নবীর জন্য দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা তো নিজেদের চিন্তা করে, নিজেদের গহনাগাটি কেমনে হবে, নিজের নামে কেন 10 কাঠা জমি স্বামী আমারে দিল না, বাড়ি করছে তো ফ্ল্যাট একটা কেন আমারে দিল না, সবগুলো নিজের জন্য রাখছে।
আপনাদের শিক্ষা নেওয়া দরকার। মা বোনেরা, হযরতে খাদিজার থেকে শিক্ষা নেওয়া দরকার। তার জীবন যৌবন, টাকা পয়সা, অর্থ করি, মান সম্মান, ইজ্জত আবরু যা কিছু ছিল সব কিছু আল্লাহর নবীর জন্য দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিক্ষা দরকার, পুরুষদেরকে সম্মান করা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামটাকে সাথে করে নিয়ে চিন্তা করতেছেন, এই গোলামের আমার দরকার নাই। আল্লাহর নবী কত জায়গায় একা একা সফর করেন, তার একজন সফর সঙ্গী দরকার। গোলামটাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, একা একা রাস্তা চলাফেরা করেন, পাহাড়ে যান, বনে জঙ্গলে যান, বাজারে যান, আপনার সাথী সঙ্গী নাই, আপনার সাথী সঙ্গী সবগুলোকে আপনি আজাদ করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রিয়তম স্বামী, এই যে বাচ্চাটাকে নিয়ে আসছি গোলাম হিসাবে আমাকে হাদিয়া দিয়েছে আমার ভাই, এই গোলামটা আমার জন্য রাখলাম না, আজ থেকে এই গোলামের মালিকানা আমি খাদিজা আল্লাহর নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোলাম পাইছেন, তো পাওয়ার সাথে সাথে বলতেছেন, যায়েদ আজকে তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গোলাম কিন্তু ওই যুগের মানুষ আজাদ করতো না, বড় কঠিন ছিল। আল্লাহর নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আজাদ করে দিবেন, দিয়ে বলতেছেন, যায়েদ তুমি যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারবা, আবার যদি চলে যেতে চাও তাও পারবা, তোমাকে আমি আজাদ করে দিলাম। যায়েদ চিন্তা করে, আহারে মক্কার জমিনের কোনো মানুষ তো কাউকে আজাদ করে দেয় না, দেখি লোকটা কেমন, একটু এর ব্যাপারে সংবাদ নেওয়া দরকার, এই লোকটার ব্যাপারে একটু খবর নেওয়া দরকার। খবর নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, ইনি সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। মক্কার ভিতরে যাকে এক নামে সারা মক্কার মানুষ ডাকে আল আমিন বলে, সাদেক বলে যাকে ডাকা হয়, তিনি হলে এই মানুষ। শুধু তাই নয়, এই মানুষটার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন, তার ঘরের ভিতরে জিবরাইল আসে। ইনি সাধারণ নবী নয়, ইনি হলেন বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইনি হলো বিশ্ব নবী, এর ঘর ছেড়ে যাওয়া যায় না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, এই ঘর ছেড়ে আমি যাব না। যায়েদের পিতা খবর পাইলেন, আমার সন্তান যায়েদ মক্কায় আছে, নবী মুহাম্মাদের কাছে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, যাই তার কাছে যাব, আমি গিয়ে বলবো আমার সন্তানটাকে আপনি ফেরত দেন। যায়েদের পুত্র, যায়েদের নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, এই চিন্তা করে তিনি আর গেলেন না। কিন্তু যায়েদের পিতা যখন খবর পাইলেন আমার সন্তান মক্কার জমিনের ভিতরে আছে, যাই আমি আমার সন্তানকে নিয়ে আসব। যায়েদের পিতা হারেসা উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, অনেক কিছু টাকা পয়সা, অর্থ করি সব কিছু নিয়ে এসে হযরতে যায়েদের সামনে দাঁড়াইছেন। দাঁড়ায় বলতেছেন, বাবারে তোমাকে নেওয়ার জন্য আমি আসছি। যায়েদ কথা বলে না, এই জন্য আল্লাহর নবীর সামনে গিয়ে যায়েদের পিতা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি আপনি বড় দয়ালু মানুষ, আমি টাকা পয়সা আনছি, উট ভেড়া বরকি সব কিছু আনছি, আপনি নিয়ে নেন, আর আমার সন্তান যায়েদকে আমারে ফিরাইয়া দেন, সব কিছু নিয়ে নেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন এই প্রস্তাব করেছে, আল্লাহর নবী বলছেন, আপনার সন্তানকে তো আমি অনেক আগেই আজাদ করে দিয়েছি, আপনার সন্তান যদি চলে যেতে চায় আমার কোনো সমস্যা নাই, কিন্তু যায়েদ যদি থাকতেও চায় আমার ঘরে থাকতে পারবে, এতেও কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন, কত দয়ালু আল্লাহ। এই কথা শোনার পরে হারেসা যায়েদের কাছে গেছে, যায়েদের কাছে যেয়ে বলতেছেন, যায়েদ বাবারে, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছেন, চলো বাবা তুমি আমার সাথে বাড়িতে যাইবা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় আছে, বুঝায়, বাবা গো তুমি বাবা হইতে পারো,
তুমি আমার জন্ম দিতে পারো, তোমার ওই রোজার সন্তান আমি হতে পারি, আমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকতে পারি, ডেলিভারির কষ্ট করে মা দুনিয়ায় আনতে পারে, কিন্তু বাবা তোমার ঘরে যাইতে পারি না গো বাবা, যাব না তোমার ঘরে যাব না। জানো গো বাবা কোন ঘরের ভিতরে আমি থাকি? যেই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন কোরআনুল কারীম নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যেই ঘরের ভিতরে জিবরাইলের আগমন হয়, যেই ঘরের ভিতরে যেই ঘরওয়ালার সাথে আল্লাহ জাল্লা শানুর সম্পর্ক, এমন ঘর ছেড়ে যাইতে পারি না বাবা, যাব না কোনোদিন যাব না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হারেসা আর সন্তান কিনে ঘরে যাইতে পারে নাই। আল্লাহর নবীর মোহাব্বত দেখা, যায়েদের মোহাব্বত দেখা আল্লাহর নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরছে, ধইরা কাবা ঘরের সামনে গিয়ে বলতেছে, তওয়াফরত যত মানুষ ছিল সকল মানুষকে ডেকে বলতেছেন, এই তওয়াফরত মক্কার জমিনের লোকেরা শুনে নাও, আজ থেকে যায়েদকে তোমরা গোলাম বলে ডাকবে না, পরগাছা মনে করবে না। যায়েদের কি কোনো পরিচয় নাই? আছে পরিচয় আছে। আজকে আমি পরিচয় দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পরিচয় দেব জানো? তোমরা যায়েদকে পরগাছা মনে করবে না, গোলাম মনে করবে না। আজ থেকে যায়েদকে তোমরা মুহাম্মাদের সন্তান বলে বলে ডাকবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সেই যায়েদের সন্তান হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অনেক মোহাব্বত করতেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের ভিতরেও আল্লাহর নবীর মোহাব্বত দিক। আমরা সকলেই বলি আমিন।